ওয়াজ মনে করো 10 ইয়ার্স, ইট ওয়াজ 10 ইয়ার্স। সিন্স, সিন্স উই, এটার একটা রোল আমরা শিখবো পরে, কিন্তু আগে আমরা যদি বললে তাই বললাম। সিন্স উই এখানে হয়ে যাবে কিন্তু হ্যাড মেড, কি হবে? হ্যাড মেড। তাহলে এখানে সিন্সের পরে কোন সময় কি আছে দেখো তো, সিন্সের ঠিক পরে সময় আছে? এমএল উই হ্যাড মেড, আমরা সাক্ষাৎ করলাম, এটা কি সময়? সময় না। সিন্সের পরে কি হতে পারে? সময় বাধ্য থাকতে হবে, তখন ওই রুল আর খাটবে না। সিন্স প্লাস টাইম থাকলে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যদি এখানে সিন্সের পরে কি সময় আছে, পরে সময় নাই, ঠিক আছে? এবার সিন্স দ্বারা আরো একটা বোঝাতে পারে, সেটা কি? কারণ। অ্যাজ সিন্স, কারণ, যেহেতু, সুতরাং, ঠিক আছে? সে সময় যাবে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন সিন্স হি রিডস অ্যাটেন্টিভলি হি ডাজ ওয়েল ইন দ্য এক্সাম, যেহেতু বা সুতরাং সে ভালো করে পড়াশোনা করে, সে পরীক্ষা ভালো করে। ক্লিয়ার? তাহলে আর কি কোনো কোশ্চেন আছে? ওকে, রোল 4। এবার দেখো, বাক্যের মধ্যে ফর অথবা সিন্স, ফর অথবা সিন্স প্লাস টাইম থাকলে সে বাক্যটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সে বাক্যটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা এই জন্যই লিখিনি। গুড কোশ্চেন। প্রেজেন্ট কার লিখিনি? এটা মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, এটা বাক্যের উপরে ডিপেন্ড করবে। যদি বাক্যে দুটো ক্লাস থাকে, কোন একটা ক্লাসে যদি আমাদের পাস্ট টেন্সের ভার্ব থাকে, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি কোনো কিছু না থাকে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, গুড কোশ্চেন। তাহলে গঠনটা কি দেবো? যেহেতু আমরা প্রেজেন্টে শেখাচ্ছি, শুধু কন্টিনিউয়াস দিয়েছি, মানে দায়িত্ব আনার জন্য কোশ্চেন করার কারণে তো বললাম। ওকে, তাহলে গঠনটা কি দিতে পারি আমরা? সাবজেক্ট আর দিলাম না, সাবজেক্ট তো থাকবেই নাকি? আমরা কি দিতে পারি? হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাভ বিন, হ্যাঁ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস এক কথা আইএনজি যুক্ত ভাব, আইএনজি যুক্ত ভাব। ক্লিয়ার? একটা এক্সাম্পল লিখি। সাবজেক্ট এক্সাম্পল দিই নাকি? দুটো এক্সাম্পল দিলে, তাহলে ইট ব্র্যাকেটে রেইন সিন্স মর্নিং, সিন্স মর্নিং। ঠিক আছে? তাহলে এখানে আছে কি? সিন্স, তারপরে কি আছে? মর্নিং। মর্নিং মানে কি? সকাল। তাহলে এটা সময় না? সকাল, বিকাল, দুপুর, রাত, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, এগুলো কি সব সময়? 2 বছর, 5 বছর, সব সময়। আর যদি বলে কত সময় ধরে থাকো, 10 বছর ধরে থাকি, তাহলে কি এটা সময়? তাহলে সিন্স আছে, এর সাথে কি আছে? প্লাস সময় আছে, টাইম আছে। সিন্স আছে প্লাস টাইম আছে, সিন্স আছে এর সাথে টাইম আছে। তাহলে আমাদের কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের এখানে গঠনটা কি? হ্যাভ বিন, হ্যাজ বিন। এখন এই হ্যাভ বিন দেবো না হ্যাজ বিন দেবো? কারণ ইটটা সিঙ্গুলার, ইট মানে ইহা, ইহা সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা কি দেবো? হ্যাজ। তাহলে উত্তর হয়ে যাবে হ্যাজ বিন রেইনিং। গুড। আমাদের লাগবে তো ভার্ব, আমরা সম্পূর্ণ বাক্য না দিলে বাচ্চা। আইএনজি, রেইনিং, হ্যাজ বিন রেইনিং। সেন্স, হ্যাঁ, গুড। এরকম বাক্য হয়, কিন্তু টেন্সের ক্ষেত্রে হয় না। তাহলে হিমেল বললো সিন্সের সাথে আমার একটু কথা বলে, তাহলে এরকম কথা বলবা। কথা বললে আমার ভালো লাগে, কারণ কথা বললে বগা মানুষ তো একটু 2 কথা বলতে পারে। ঠিক আছে? কথা বললে ভালো লাগে। তাহলে হিমেল কি বললো?
যে সিন্স এরপরে সময় ছাড়া কিছু থাকে কিনা, নাকি সিন্স যখন কনজাংশন হয় অর্থাৎ দুটি ক্লজকে যুক্ত করে তখন এরপরে সময় না থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই আমরা, যেমন ইট ওয়াজ, কিন্তু সময় আগে থাকবে কারণ সিন্স হচ্ছে কি সময়কে নির্দেশ করতে পারে, ঠিক আছে। আবার সিন্স দ্বারা কারণও বোঝায় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, এটা কমপ্লেক্স সেন্টেন্স দুটো হয়, সিন্স দ্বারা কারণও হয় সময় হয়, তাহলে আমরা দুটো বাক্যতে বোঝাই দেবো, ক্লিয়ার, দুটো বাক্য। তাহলে প্রথম একটা দিয়ে একটা সময় একটা দিই, ইট ওয়াজ, মনে করো 10 ইয়ার্স, ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স, সিন্স উই, এটা রাইট একটা রোল আমরা শিখবো পরে, কিন্তু আগে আমরা যখন বললে তাই বললাম, সিন্স উই এখানে হয়ে যাবে কিন্তু হ্যাড মেড, কি হবে হ্যাড মেড। তাহলে এখানে সিন্সের পরে কোন সময় কি আছে দেখো তো, সিন্সের ঠিক পরে সময় আছে, এমএল উই হ্যাড মেড, আমরা সাক্ষাৎ করলাম, এটা কি সময়, সময় না। সিন্সের পরে কি হতে পারে সময় বাধ্য থাকতে হবে, তখন ওই রুল আর খাটবে না। সিন্স প্লাস টাইম থাকলে কি হবে পারফেক্ট কন্ডিশনস হবে। যদি এখানে সিন্সের পরে কি সময় আছে, পরে সময় নাই, ঠিক আছে। এবার সিন্স দ্বারা আরো একটা বোঝাতে পারে, সেটা কি কারণ, অ্যাজ সিন্স কারণ যেহেতু সুতরাং, ঠিক আছে, সে সময় যাবে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন সিন্স হি রিডস অ্যাটেন্টিভলি হি ডাজ ইন দ্য এক্সাম, যেহেতু বা সুতরাং সে ভালো করে পড়াশোনা করে, সে পরীক্ষা ভালো করে, ক্লিয়ার। তাহলে আর কি কোনো কোশ্চেন আছে? ওকে।